এই যে আমার বাম পাশে দেখুন কত মানুষ এই যে অটোর পাশে ভিড় জমাইতেছে। আসলে এরা কি করতেছে, যে 20 টাকা দামের টিকিট কিনে তারা এরকম 2 লক্ষ আর 2.5 লক্ষ টাকা দামের মোটরসাইকেল পাওয়ার একটা তাদের একটা লোভ লিপ্সা তাদের মধ্যে কাজ করতেছে। অথচ দেখেন পাবে একজন, হাজার হাজার মানুষের মধ্যে পাবে একজন, হাজার বললে ভুল হবে, লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন পাবে। কেননা এটা পুরা মনে করেন যে একটা জেলার মধ্যে পুরা জেলাতেই এই টিকিটগুলো বিক্রি হয়, প্রায় মানুষ এই টিকিটগুলো কিনে, তাহলে একটা জেলাতে লক্ষ লক্ষ মানুষ থাকে। তো যাই হোক, তো এই একজন পাবে মোটরসাইকেল আর কিনতেছে কত লক্ষ লক্ষ মানুষ। তো তারা এটা চিন্তা করতেছে না যে ভাই একজন তো পাবে আর এই যে হাজার হাজার লক্ষ মানুষ তারা পাবে না। তো তাদের দিকে আমরা তাকাই, আমরা তাদের দিকে না তাকায় ওই যে একজন পাবে তো তার দিকে তাকায় আমরা কি করতেছি, আমরা 10টা 5টা 10টা এরকম করে টিকিট কাটতেছি। প্রত্যেকটা টিকিটের মূল্য কত, 20 টাকা। 5টা কাটলে কত হয়, 5টা কাটলে হচ্ছে গিয়ে আপনার এরকম 100 টাকা, 10টা কাটলে 200 টাকা। তো আমরা প্রত্যেক দিন এই মাসব্যাপী যেই মেলাটা চলবে এবং মাসব্যাপী অনেক ব্যক্তি আছে প্রত্যেক দিন টিকিট কাটে। তো 5টা 10টা এটা কম বললাম, আরও বেশিও অনেকে কাটে। তো দেখেন এই টিকিটের জন্যে আজ রাস্তায় ফকিররা ভিক্ষাও পাচ্ছে না, কারণ চিন্তা করতেছে 10 টাকা দিয়ে ভিক্ষা দিব আর 10 টাকা দিলে কি হবে, আমি 20 টাকা দিয়ে একটা টিকিট কাটতে পারবো যদি আমার লাগে যায়। অথচ সে দেখতেছে না যে আমার মতো কত মানুষ এই টিকিটগুলো পাচ্ছে না। তো ভাই এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে তুমি তোমার চাইতে নিম্নমানের লোকদের দিকে তাকাও, তাহলে কি করতে পারবা, সংশোধন হতে পারবা। অথচ আমরা কি করি, সবসময় আমাদের নজর উপর দিকে। তো ভাই এই জন্য আমরা এইসব হারাম কাজ থেকে নিজেদেরকে বিরত রাখি। আমরা যেহেতু মুসলমান, তো মুসলমান কখনো এইসব লোভনীয় কাজ করতে পারে না। তো আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই সমস্ত টিকিট কাটা থেকে অথবা এইসব ফায়সা কাজ থেকে বিরত থাকার তৌফিক দান করুন, আমিন।